আজকের ব্লগের শুরুটা দেখে তোমরা হয়তো ভাবছো এরা কি সারাদিন শুধু খেতেই থাকে, এদের কি আর কোনো কাজকর্ম বলে কিছু নেই? সত্যিই তাই, কদিন ধরে যা চলছে। তবে কিন্তু আজকে আমরা ট্রিট পেয়েছি একজনের কাছ থেকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজরামচা। ইদানিং আমার এত বাজে অভ্যেস হয়ে গেছে, 4টে দিন পরপর ছুটি ছিল তো অ্যালার্ম দিচ্ছি না। রাত্রিবেলা তো এমনিতেই অনেক রাত হয়ে যায় শুতে শুতে এডিট শেষ করে, অ্যালার্ম দিচ্ছি না বলে আজকে কটায় ঘুম ভেঙেছে, আমি একেবারে ধরফর করে উঠেছি। 8:30টার সময় আমার ঘুম ভেঙেছে, তাও আবার রান্নার দিদি এসে দরজা ধাক্কা দিয়েছে। আমি একেবারে উঠে দৌড় কাজ করাতে, কারণ রাকেশের তো অফিস আছে, আমার ছুটি থাকলে কী হবে, ওর অফিসের তো সমস্ত কিছু গুছিয়ে দিতেই হবে। তাই জন্য অভ্যাসটা খারাপ হয়ে গেছে। 3-4 দিন ধরে সকালে অ্যালার্ম দিচ্ছি না। কাল থেকে অবশ্য আবার দৌড়োদৌড়ি শুরু হয়ে যাবে, 4টে দিন ছুটি ছিল, একটু আরাম করে নিলাম বাড়িতে। আচ্ছা, আর আরেকটা ব্যাপার তোমাদেরকে বলি, প্রত্যেক বছর এপ্রিল মাসের 1 তারিখে আমি এপ্রিল ফুল হই। এবার আমি একদম পুরো দৃঢ় প্রতিজ্ঞা করেছি আমি সারাটা দিন প্রচণ্ড কেয়ারফুলি থাকবো, যাতে রাকেশের কাছে আমি কোনোভাবে এপ্রিল ফুল না হই। প্রত্যেকবার রাকেশই আমাকে কিন্তু এপ্রিল ফুল করায়। আমি দরজাটা বন্ধ করে কথাটা বলছি যাতে ও না শুনতে পারে। ও শুনলে এখন মনের মধ্যে দিয়ে নানা রকম বের করতে থাকবে, কী করে এপ্রিল ফুল করা যায়, কী করে এপ্রিল ফুল করা যায়। তাই জন্য আমি আজকে খুব সারাদিন সচেতনভাবে থাকবো। আমি কিন্তু কাউকে এপ্রিল ফুল করতেই পারি না, উল্টে রাকেশ প্রত্যেক বছর আমাকে এপ্রিল ফুল করে। চলো দিনটা শুরু করি আর দেখতে থাকো আজকে সারাদিন আমি এপ্রিল ফুল হই কিনা আর সারাদিন ধরে কী করি। আমার তো অভ্যাস খারাপ হয়েছে, এই ছেলেটারও অভ্যাস খারাপ হয়ে গেছে। 9টা বাজে এখনো পর্যন্ত সে দুধ টুধ খেয়ে আবার পোস্তের ঘুম দিল। কিরে ঝনক, কালকে এরকম সময় স্নান করে খাওয়া হয়ে যাবে, আধ ঘন্টা পর স্কুলে যাবে, ওঠো। এই যে ঝনক, ও ঝনক বুড়ো, ঝনক বুড়ো যে ডাইনো, না ডাইনো নিয়ে উঠে পড়ো, ওঠো। কত ঘুমাবে আর, তো উঠতে হবে, ওঠো তাড়াতাড়ি, উঠো তাড়াতাড়ি, ওঠো, খেতে হবে। এরপরেই রাকেশের সমস্ত অফিসের জিনিসপত্র গুছিয়ে দিলাম আর ঝনককে খাইয়েও দিলাম। তারপরে রাকেশ বেরোনোর সাথে সাথেই লেগে পড়েছি ঘরের কাজে। প্রচুর জামা কাপড় জমে গেছিলো, সেগুলোকেই সবার প্রথমে ভাঁজ করে নিচ্ছি। সত্যি সত্যিই যদি এরকম স্পিডে কাজ হয়ে যেত তাহলে কত ভালো হতো বলো তো, সারাদিনে কত কাজ করতে পারতাম। গরম পড়লেই আমার কাজের এনার্জি একেবারে হাফ হয়ে যায়। ঝনককে বলেছিলাম একটু পড়তে বসবি চল, ও তো কিছুতেই বসবে না। ড্রয়িং করতে তো ওস্তাদ, তাই ভাবলাম থাক আমি এখন আমার কাজকর্মগুলো সারি আর ওকে একটু ড্রয়িং করতে বসাই। ও না রং করতে খুব ভালোবাসে, তাই জন্য আমার যখন খুব কাজের চাপ থাকে, কাজ করার দরকার হয়, ওকে চুপ করে বসিয়ে রাখার দরকার হয়, তখন আমি ওকে সুন্দর করে এঁকে দিই আর বলি এগুলো তুমি রং করো। ও কিন্তু চুপ করে বসে বসে রং করে। এই যে দেখতে পাচ্ছ কত শান্ত আমার ছেলেটা। টাইম টু টাইম জামা কাপড় কেনার তো কোনো কমতি নেই। একটা করে অকেশন আসার আগেই জামা কাপড় কিনতে একেবারে চলে যাচ্ছি ছুটে, কিন্তু জামা কাপড়গুলো রাখবো কোথায় সেই দিকে কোনো হুঁশ নেই। অনেক দিন থেকেই ভাবছিলাম একদিন ছুটির দিন করে আলমারিটা গোছাবো, মানে আলমারির জিনিসপত্রগুলো কয়েকটা বাতিল করব আর কয়েকটা ঠিকঠাক মতো গুছিয়ে রাখবো। আমার তো একেবারে হাতে বাঁধা সময়, টাইমই হয় না। আজকে হাতে অনেকটা টাইম ছিল, তাই ভাবলাম যে আজকেই করতে হবে, কেননা কালকে অত কিছু শপিং করেছি, ওগুলো তো বাইরেই পড়ে আছে দেখতে পাচ্ছ ব্যাগগুলো, ওগুলোকে তো আলমারিতে ঢোকাতে হবে। পুরো আলমারি গোছাতে গেলে হয়তো সারাটা দিনই কাভার হয়ে যেত, আজকে শুধু এই তলার দুটো তাকই গোছাবো। তোমরা অনেকে হয়তো ভাবছো এত জামা কেনারই বা কী দরকার। আসল ব্যাপারটা কি বলো তো, আমি সেই কলেজ টাইমের কুর্তিও ফেলিনি, সেইগুলোও আমার এখনও তোলা আছে। তাই ভাবলাম আজকে কিছু কিছু বাতিল করতে হবে, এগুলো আর রেখে দেওয়া চলেই না। এইসব জামা কাপড়ের মাঝখানে আমি যেন আস্তে আস্তে ডুবে যাচ্ছি মনে হচ্ছিল। নিচের তাকের জামা কাপড়গুলো মোটামুটি সবই বের করে ফেলেছি। এবার যা ঘরের সিচুয়েশন সেটা দেখে রীতিমতো আমার মাথাটা একেবারে ঘুরে যাচ্ছে। আলমারি গোছানো অভিযানে লেগেছি, শুধুমাত্র নিচের 2টো তাক ফাঁকা করেছি। ওই দেখো ঘরের অবস্থা দেখো। এখন আমি বাতিল করবো এর থেকে কোনটা কোনটা বাতিল করা যায়, তারপরে নতুনগুলো ঢোকাবো, নাহলে এগুলো ঢোকাতে পারছি না। কোনখানটা? ঝনককে তো রং দিয়ে বসিয়ে দিয়েছি। কোনখানটা? এখানটা ডিপ গ্রিন হবে, লাইট গ্রিন। এখানটা তোমাকে করতে হবে না, এটা আমি করে দেবো পরে, লাইট আর ডিপ মিশিয়ে করে দেবো, তুমি অন্যগুলো করো। প্রায় 1.5 ঘন্টা পর সমস্তটা গুছিয়ে উঠতে সক্ষম হয়েছি।
নিচের তাকগুলো মোটামুটি তো গুছিয়ে নিয়েছি। আর আমার আলমারির যে সাইডের একটা পাল্লা, তার একটা তাকের মধ্যে কতগুলো হাবিজাবি জিনিস থাকতো, ওই ধরো গামছা, টাওয়েল, এইসব আর কি হাবিজাবি জিনিস। সেই তাকটাকে আজকে আমি ফাঁকা করেছি, কেননা এই কুর্তি তো এখানে ধরছে না কিছুতেই, ধসে ধসে পড়ে যাচ্ছে। তাই জন্য কিছুটা কুর্তি ওইখানে রেখেছি, যেগুলো আমি স্কুলে পরে যাব। আর তার ঠিক তলার তাকে আমি রাখি ব্যাগ। করতে আমার বেজে গেছে 1:10, এখনও স্নানে ঢুকিনি। এই দুটোকে দেখো, দোলনাটা এখন ওদের হচ্ছে খেলনা, দোলনা খেলনা। এটা কাকা পরে উপরে টাঙিয়ে দেবে, তখন তোমরা দুজন চড়ো। পরে কদিন পরে, ওরকম করো না, লেগে যাবে কিন্তু, লেগে যাবে। এই যে এই ব্যাগগুলো তো, জিনিসগুলো কিন্তু আমরা ঢোকাতে পারিনি, শুধু গুছিয়েছি। যেগুলো বাতিল করার বাতিল করেছি। এই ব্যাগটাতে সব বাতিল জিনিসগুলো জমিয়েছি, আর এগুলো সব ফিটিংস করার জিনিস। এগুলো সব দেওয়ার জিনিস, আর এগুলো সব রাকেশের জিনিস। এক একটা ব্যাগে এক রকম জিনিস, এগুলো সব পরে গোছাবো এক এক করে। রাকেশের আলমারিটা আজকে গোছানোর আর টাইম পেলাম না, দেখি যা টাইম লেগে গেল। আজকে হলো রাকেশের ঘাড় ভাঙার দিন। তার কারণটা শুনবে? বার্থডে গিফট নিল, অথচ খাওয়াবে না, এটা তো হতে পারে না, খাওয়াতে তো হবেই। আর নিজে তো সমস্ত সবার জন্মদিনে খেয়ে বেড়ায়। চেরিবেরির জন্মদিনে 2বার খেলাম, শুভমদার জন্মদিনে খেয়েছে, সবার জন্মদিনেই খায়। তাই জন্য রুম আর শুভমদা ধরেছে আমাদেরকেও খাওয়াতে হবে। তাই আজকে সদল বলে আমরা যাচ্ছি রাকেশের ঘাড় ভাঙতে। বেজে গেছে সন্ধ্যে 6:30। রাকেশের তো এখনও পাত্তা নেই, আর এখন 6:30তেও পুরোপুরি অন্ধকার হচ্ছে না। এই দেখো বাইরে ঝনক শুয়ে শুয়ে দুধ খেতে মত্ত। আমরা তো যাচ্ছি খেতে একটু পরে। ঝনক লাফালাফি করে খুব, চাউমিন খাবো চাউমিন খাবো করে যায়, গিয়ে তো কিচ্ছু। ঝনক, ঝনক তুমি কোথায় যাবে? হ্যাঁ, চাউমিন খেতে। কতটা চাউমিন খাবে তুমি? 5টা? সত্যি সত্যি 5টা চাউমিনই ও খাবে। তাই জন্য ওর কোনো ব্যাপার না, ও এখন দুধ খাচ্ছে, ওকে ভাবছি খাইয়ে নিয়ে যাবো একবার, নাহলে ফিরতে ফিরতে একটু রাত হয়ে যাবে, খেতে দেরি হয়ে যাবে। কোথায় ঠিক তোর পড়া থাকে না, তাই জন্য এখন স্কুলের হোমওয়ার্কগুলো করিয়ে নিই। এতদিন ছুটি পেয়েছে, তাও হোমওয়ার্কগুলো করলো না, এখন তো করাতেই হবে। এটা বললে চলবে না, তাহলে আর নিয়ে যাবো না। সবসময় রং করবো রং করবো বললে হয় না। এখন তাড়াতাড়ি হোমওয়ার্কটা করে নাও, তাহলে নিয়ে যাবো না। সিম্পল ব্যাপার, তুমি হোমওয়ার্ক করবে না, তোমাকে নেবো না, তুমি বাড়িতে থাকবে, ঠিক আছে? শুধু হোমওয়ার্ক করলেই তো হবে না, আর ওদের স্কুলে একটা নিয়ম আছে, স্কুলে সমস্ত কিছু ক্রেয়ন দিয়ে লেখা। ক্রেয়ন দিয়ে লিখতে গিয়ে হাতের লেখা সব বেঁকে যাচ্ছে। পেন্সিল দিয়ে লিখতে চাইছেই না, ক্রেয়ন দিয়ে লিখতে চাইছে, কিন্তু ক্রেয়ন দিয়ে তো লেখা শিখে লাভ নেই। ক্রেয়নের মুখটা তো ছুঁচলো না, ভোতা, লিখতে গেলে লেখা বেঁকে যাচ্ছে, মুশকিলটা হচ্ছে। দুটো ব্যাগ নিয়েই বসলাম একেবারে, স্কুলের ব্যাগ আর পড়ার ব্যাগ, দেখি কতটুকু কি করাতে পারি। তারপর telling lies, no papa. Open your mouth. Open your mouth. রাবণ, ওপেন ইওর মাউথ রাবণ। তো সারাদিন এসে ভালো লাগে করতে, এই তো অফিস থেকে এলে এনার্জি পাবো থেকে তো। দাঁড়াও, ওর ওরাল পরীক্ষা, ওর 22 তারিখ থেকে ওরাল পরীক্ষা, ওই জন্য সব মুখে মুখে ধরতে হবে এখন, লিখলে কোনো লাভ নাই। এ দেখ ঝনক, ওঠো ওঠো ওঠো, জানি তাড়াতাড়ি করো করো করো, আমার দিক ফিরে করো, আরেকবার জনিটা আরেকবার করো, এই দিক ফেরো, তুমি ছাড়ো, করো জনি করো। হ্যাঁ আচ্ছা তুমি বসো তো, বসো। ঠিকই বলেছে, হাত পা ধো, জামা ছাড়ো না, তুমি করো করো করো, বসো, ঠিক করে বসো, জনি করো। ভেরি গুড, ঝনক ইজ এ ভেরি গুড বয়। ঝনক তো কালার করতে খুব ভালোবাসে, তোমাদেরকে বললাম। আর আমি দেখি ওদের স্কুলের বইতে না কালার করার চলটা খুব আছে। এই দেখো, এই বইটাতেও দেখো, এই যে এই পাশের ফিশটা কালার করেছে, আর এই পাশে এখন ক্যান্ডেলটা কালার করছে। আজকে ওকে টল, শর্ট, হেভি আর লাইট এগুলো শেখাতে গিয়ে আমার রীতিমতো মাথার ঘাম পায়ে পড়েছে। এই ছেলেটাকে টল, শর্ট,
আর হেভি লাইট শেখাতে গিয়ে একেবারে নাকানি চোবানি খেয়ে গেছি প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে, তাও সাকসেসফুল হয়নি। জনক, টল মানে কি বলো? টল মানে কি? তো নাটক করছে দেখো, পারবে না বলে। টল মানে কি? শর্ট মানে কি? হেভি মানে কি? লাইট মানে কি? বলো এগুলো বলো। হেভি মানে? হেভি মানে তুমি বলবে না, তুমি বলো হেভি মানে কি? তুই তো বলবি নাকি তুই খেলবি, কোনটা করবি? আজকে 1.5 ঘন্টা ধরে ও এই এক জিনিস করে গেছে। এবার তোমরাই বলো কতটা টাইম মানুষ মাথাটা ঠান্ডা রাখতে পারে। বেজে গেছে রাত 9টা, একেবারে রেডি হয়ে গেছি। ওদিকে রুমরাও এসে গেছে। আর এবার যাই পেটটা পুজো করে ফেলি তাড়াতাড়ি করে। পেট পুজোটা আমাদের প্রতিদিনকার একটা রুটিন হয়ে গেছে। আর ঝনককে অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম টল, শর্ট আর হেভি লাইট মুখস্থ করানো, কিছুতেই সে পারছে না, কিছুতেই মানে ঠিকটা বলতে পারছে না। অন্য মানুষকে এতটা পরিমাণেও সেই জন্যই বলতে পারছে না, নাকি বয়সটার তুলনায় আমি একটু বেশি চাপ দিয়ে দিচ্ছি, কিছুই বুঝে উঠতে পারছি না। তাও চেষ্টা চালিয়ে যাচ্ছি। একটু পরপর জিজ্ঞেস করছি টল মানে কি, শর্ট মানে কি। মাঝে মাঝে ঠিক বলছে, মাঝে মাঝে ভুলে যাচ্ছে, খুব অন্য মানুষ। চলো এবার ওখানে গিয়ে দেখা হবে। টল মানে কি? শর্ট মানে কি? বাহ, ভেরি গুড। তারপরে দাঁড়াও 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 দাঁড়াও, হেভি মানে কি? আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। ঠিক করে বলো। হেভি মানে এটা এরকম করে না। হেভি মানে, হেভির পাশে একটা খাতার ছবি ছিল আর একটা পাশে পালকের ছবি ছিল, ওই জন্য বলছে। হেভি মানে কি বলো, বলো। এদিকে তাকাও, অন্য মানুষ কোতে নেই সবসময়। এই যে তুমি ব্যাগটাকে বলো, বাবা যখন ব্যাগ নিয়ে আসে তুলতে পারো না, ব্যাগটা কি হয়? কি? ব্যাগটা ভারী হয়। হ্যাঁ, তাহলে হেভি মানে কি বলো, বল। হেভি মানে কি? কি জানো এটা? হেভি মানে কি? দিদিভাই কোথায় জানো? বলো বলো বলো। ওই যে অন্য মানুষকে বললাম না। হেভি মানে কি বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, বাবা আস্তে আস্তে বলে ফেলো। হেভি মানে কি? হেভি মানে পাগনা বুড়ো। হেভি মানে কি? হেভি মানে একটু আগে তো বললে ব্যাগটা কি ভারী। হ্যাঁ, তাহলে হেভি মানে ভারী। হ্যাঁ, আর লাইট মানে এদিকে তাকাও, আমার দিকে তাকাও। লাইট মানে পান, লাইট মানে কি? হালকা। তাহলে লাইট মানে হালকা। তাহলে হেভি মানে? হেভি মানে ভারী। হ্যাঁ, আর লাইট মানে হালকা। হ্যাঁ, মনে থাকবে। হ্যাঁ, আবার একটু পরে ধরবো, ঠিক আছে? আচ্ছা। ঝনক একবার এখানে এসে চাউমিন খেয়েছিল, তোমরা অনেকে ভ্লগে হয়তো দেখেওছো। তাই ওকে জিজ্ঞেস করেছি কোথায় এসেছো, ও বলছে চাউমিনের ওখানে। এই যে এখানেই আজকে আমরা খেতে এসেছি। এটা হলো পালপাড়ার রয়্যাল বেঙ্গল, দারুণ রেস্টুরেন্ট। ওই দেখো বাবা আর ছেলেতে কেমন আগে আগে যাচ্ছে। আর ঝনকের মুখে তো এক কথা, মিমি আর মোমো কোথায়। এরপরেই মোমো আর মিমিকে দেখে ঝনক যা খুশি হয়েছে সে তো আর তোমাদেরকে আলাদা করে কিছু বলতে হবে না। চলে এসেছি ওর ঘাটটা ভাঙতে, আর খুব ভালো মতো ঘাটটা ভাঙবো। তার কারণ যে হারে অর্ডার দিয়েছি ওকে কিন্তু স্কোপই দিইনি, সুযোগ দিইনি ওকে যে তুমি অর্ডারটা দাও। ও নিজেই খাওয়াবে, কিন্তু আমরা বাবা ইনকাম করছি তো তোমাদের খাওয়ার জন্য। করো করো, এখন অর্ডার যখন দিয়ে দিয়েছি এইসব কথা বলতে হবে। করো, আর কি করবে। আর আমার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে এসেছি, যে আমার সাঙ্গপাঙ্গদেরকেও নিয়ে এসেছি। এই যে এও আছে, বাড়ি থেকে এক প্লেট খেয়ে এসছে, এসে বলছে খাবার কই, খাবার দাও। স্টার্টারেই এসে হাজির একেবারে ধোয়া ওঠা চিকেন তন্দুরি। দেখে কার কার লোভ লাগছে একটু বলো তো। এই যে সবার জিভ দিয়ে জল ঝরছে। তোমার ঝরছে? যে টেবিল ম্যানার্স জানো, শেখো। আর তুমি আমরা এখনো খাওয়া শুরু করিনি, তোমরা শুরু করে দিয়েছো। একজন সার্ভ করছে, একজন ভিডিও করছে। জানো কোনটা খাবে? হ্যাঁ, আমারটা খাবো। মা ওকে কেউ দেয়নি ফাঁকা প্লেটে, যে আমারটা খাবো। আমাকে দাও না। তোমাকে দেবো? আমি দিচ্ছি তোমাকে, দাঁড়াও। ঝাল কিন্তু বাবা খুব গরম। বেছে বেছে এরা দুজন সলিড পিসগুলো নিয়ে নিয়েছে, আমার দুজনকে হাড় দিয়ে। আচ্ছা, তুমি তো আমার বউ, তুমি তো আমার নামে মিথ্যা কথা বলতে পারো না। দেখো সার্ভ করেছে কে? দেখো কে সার্ভ করেছে বলো। যে সার্ভ করে সে তো ভালোটাই দেয়, সে তো নিজে ভালোটা নেয় না। তুমি তো বলবে যদি আমরা তো এসব দেখিনি যে তোমরা ভালোটা নিয়ে এসো কিনা, আমরা দেখিনি। এখন ঢপ দিচ্ছ, ঝগড়া করছি খেতে এসো। সবসময় করো, সবাই জানে সেটা। ঝনকও খাচ্ছে। তুমি তো প্রথম শুরু করলে, আমরা নাকি টেবিল ম্যানার জানি না।
এরপরে মেনুতে ছিল মশালা কুলচা আর তার সাথে চিকেন ভর্তা। টেস্টগুলো ছিল অসাধারণ। আজকে সার্ভ করার দায়িত্ব রুমের, কেননা ও সারা জীবন বিচারকের আসনে ছিল, এখনো আছে। ঝনক বলছে ঝনককেও দিতে, এই দিচ্ছে 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 দেবে দেবে দেবে। এই রেস্টুরেন্টের একটা প্লাস পয়েন্ট কি জানো? ওয়েটার দাদারা মাঝে মাঝে এসে জিজ্ঞেস করেন যে সমস্ত খাবার দাবার ঠিক আছে কিনা। আমরা তো একেবারে অনেস্ট রিভিউ দিই যে সমস্ত খাবারই ঠিক ছিল। রাকেশ এতটাই অনেস্ট যে বলেই ফেললো কুলচার ভেতরে স্টাফিংটা একদমই কম আর কুলচাটা না খুব পাতলা। এই জন্য আমাদেরকে ফ্রি অফ কস্ট পরে আরেকটা কুলচা খাইয়েছে, আর সেটাতে একেবারে ভরে ভরে স্টাফিং দিয়েছিল। এই দেখো। একেবারে শেষে আমরা অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি। সেই বিরিয়ানি খেতে খেতেই আবার কুলচাটা টেস্ট করে নিলাম। আজকে প্রচুর খাওয়া হয়ে গেছে, কিন্তু রাকেশের ঘাটটা বেশ ভালোই ভাঙলাম, কি বলো? ঝনক হাতটা বললো মুছিয়ে দিতে, ও চামচ দিয়ে খাবে। ওই দেখো, হাত দিয়ে আগে চামচে লাগাচ্ছে, তারপরে চামচ দিয়ে মুখে দিচ্ছে। এটা ওর খাবার স্টাইল। এ বাবা, এটা দিয়ে আর খাবে না, এটা দিয়ে আর খাবে না। কি কেমন খেলে? ভালো, খুব ভালো। আরবির ঘাটটা ভেঙে ভালোই খেলাম। একটু জোরে বলতে হবে, নাহলে সাউন্ড আসবে না। আরবির ঘাটটা ভেঙে ভালোই খেলাম। প্লেট দেখলেই বুঝতে পারবে সবাই। শুধু রাইস একটু ফেলা গেছে, সব চেটে পুচে শেষ। সমস্ত খাওয়া দাওয়া সেরে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। ঝনক কিন্তু তখনও মোমো আর মিমিকে ভুলতে পারছে না। এই দেখো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাটা দিতে এসেছে। ঝনককে আগের দিন বলেছিলাম, তুমি চেরিবেরির বাড়িতে গিয়ে এত ডিস্টার্ব করেছো, ওরা তোমাকে বলেছে এখন থেকে আর নিয়ে যেতে না ওখানে। তুমি আবার বড় হও, তারপরে আবার ওদের বাড়িতে নিয়ে যাব তোমাকে। আজকে কি বলছে জানো? আমি বড় হয়ে গেছি, নিয়ে চলো। আমরা বেশিরভাগ সময়ই না রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কসটা ওখান থেকে নিই না। এইসব মকটেল, সফট ড্রিঙ্কস যাই হোক, ওখানে খেয়ে ঠিক পোষায় না। পরিমাণের তুলনায় দামটা অতিরিক্ত বেশি নেয়। তাই জন্য বাইরে বেরিয়ে একেবারে প্রাণ ভরে খাই। প্রত্যেকবার আমরা এটাই করি। বাড়িতে এসে গেছি, আর এত পরিমাণে খেয়েছি না, জামা মনে হচ্ছে টাইট হয়ে গেছে। প্রচুর খাওয়া হয়ে গেছে রাত্রিবেলা, রোজই খাওয়া হচ্ছে, আজকে একটু বেশি হয়ে গেছে। এবার ঝনককে ফ্রেশ করেই শোয়াতে হবে, নিজেদেরও কাজকর্ম সারি, সেরে আস্তে আস্তে শুই। ভ্লগ এডিট আছে, আর কালকের থেকে আবার স্কুল শুরু হয়ে যাচ্ছে। 4টে দিন ছুটিতে বেশ আরামে কাটলো, আবার কাল থেকে শুরু হবে। সকালে অ্যালার্ম দিয়ে ওঠো, ঝনককে রেডি করাও, নিজে রেডি হও। আজকে তাহলে ভ্লগটা এটুকুই থাকলো, কালকের ভ্লগে আবার দেখা হবে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।